আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো অসাধারণ এবং হেলদি দুটো রেসিপি। আশা করি আজকের রেসিপি দুটি অনেক বেশি ভালো লাগবে। তো প্রতিদিন আমরা কিন্তু বিকেলের নাস্তা অথবা ইফতারিতে ভাজা পোড়া খেয়ে থাকি। তো প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে মজাদার দুটি রেসিপি তৈরি করে খেতে পারো। মূল উপকরণে চলে এসেছি। প্রথমে দেখো এখানে খেজুর নিয়েছি, কয়েকটা খেজুরের বিচিটা ফেলে নিচ্ছে, ভেতরে যে বিচিটা সেটা ফেলে নিচ্ছে। তো খুব বেশি তৈরি করবো না, অল্প করে তৈরি করে দেখাবো। এখানে গরম দুধ নিচ্ছি। গরম দুধ দিয়ে খেজুরটা ভিজালে খুব তাড়াতাড়ি ভিজে যায়। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। ভিজে গেছে খেজুরটা, হাতের চাপে গলে যাচ্ছে। ভীষণ মজাদার ও হেলদি। আর ইফতারিতে কিংবা রমজানে সবার বাসা কম বেশি ফল খাওয়া হয়, আর খেজুরটা তো সবার বাসায় থাকে কম বেশি। তো হাতের কাছে থাকা এই উপকরণগুলো দিয়ে মজাদার আর হেলদি রেসিপি তৈরি করতে পারো। কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি একটা পাকা পেয়ারা। পেয়ারাটা অনেক বেশি পেকে গিয়েছিল। 10 থেকে 15টা আঙ্গুর দিয়ে দিচ্ছি, আপেল দিয়ে দিচ্ছি তরমুজ। এবারে সম্পূর্ণ উপকরণগুলো আমি মিক্সিতে করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। ভীষণ মজাদার এই রেসিপিটি বাসায় তৈরি করতে পারো। বাচ্চাদের জন্য ভীষণ হেলদি, সবার জন্যে। তো এখানে দিয়ে দিচ্ছি দুধ, আগে থেকে জাল করা দুধ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। যদি মধু সংগ্রহ থাকে তাহলে সেটাও দিতে পারো। দিয়ে দিচ্ছি আইস কিউব। আবারও সম্পূর্ণ উপকরণটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। এবারে পরিবেশন করে নিচ্ছি। গ্লাসে আবারও আইস কিউব দিয়ে দিচ্ছি। এখন কিন্তু গরমের সিজন, তারপর রমজান মাসও চলছে। ইফতারিতে কিংবা গরমের সময় যে কোনো সময় এই ফ্রুটস স্মুদি বা ফ্রুট জুসটা তৈরি করে খেতে পারো। ভীষণ মজাদার হয় আর হেলদি হয়। তো তৈরি হয়ে গেছে। এবার আমি ডেকোরেশন করে নেব। তো আমি এক টুকরো তরমুজ অফ ক্যামেরা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। তো তৈরি হয়ে গেছে আমার প্রথম রেসিপি, ফ্রুটস স্মুদি বা ফ্রুটস জুস বা মিল্ক শেক, যাই বলে থাকো না কেন। এবার আমি দ্বিতীয় রেসিপিতে চলে এসেছি। এবারে দেখো আবার একটি সার্ভিং বোল নিয়ে নিচ্ছি, আর এখানে একটি আপেল অফ ক্যামেরা ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি আঙ্গুরটা অফ ক্যামেরা কেটে নিয়েছি, আর একটা পেয়ারা দিয়ে দিচ্ছি, ছোট সাইজের পেয়ারা। শসা দিয়ে দিচ্ছি মাঝখানে। এবারে দিয়ে দিলাম খেজুর, এখানে 7-8টি খেজুর কুচিয়ে রেখেছিলাম। তরমুজ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে শসাটা ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা ফ্রিজে ছিল, সেজন্য টক দইটা পাতলা হয়ে গেছে বরফটা গলে। এখানে আমি সার্ভিং চামচে করে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এখানে আমি নর্মাল লবণ আর ইউজ করিনি, বিট লবণটা একটু বাড়িয়ে দিয়েছি। এবারে এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি। লেবু রসটা 1 টেবিল চামচ পরিমাণ হলে ভালো হয়। এবারে সম্পূর্ণ উপকরণটা মিশিয়ে নিচ্ছি। এই ফ্রুট সালাডটা কিন্তু ভীষণ হেলদি হয়, জুসি হয়। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। মুখরোচক একটি রেসিপি, বাসার সবাই পছন্দ করবে। তৈরি হয়ে গেছে। এবারে আমি ঢেলে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটা অনুরোধ করছি, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিগুলো অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।